মহেশখালীর এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় সারা দেশে প্রায় 2 সপ্তাহ ধরে গ্যাসের সংকট চলছে, যার প্রভাব পড়েছে রাজধানী সংলগ্ন এলাকাগুলোতে। গ্যাস সংকটের আরও খবর আমরা জানবো। ধামরাই থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল আহমেদ। রাসেল, আমরা কিন্তু প্রতিবেদনে দেখছিলাম যে সংকট আরো তীব্র হয়েছে। তো আপনি তো সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গ্যাস স্টেশন সরেজমিন ঘুরে দেখেছেন, একটু আমাদেরকে জানাবেন সেখানকার কি অবস্থা? আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি কে&কিউ নামে একটা ফিলিং স্টেশন। এটা কিন্তু পৌর শহরে অবস্থিত। আমি যদি দেখাই, দেখবেন এই পাম্পটিতে কিন্তু গ্যাস নেওয়ার জন্য দীর্ঘ সারি রয়েছে। এই পাম্পটিতে সবচেয়ে বেশি আমরা যেটা লক্ষ্য করেছি যে পোশাক শ্রমিকদের যে আনা নেওয়ার জন্য যে বাসগুলো রয়েছে, সেই বাসগুলোর কিন্তু দীর্ঘ সারি আমরা এদিকে লক্ষ্য করেছি। তা আমরা দেখেছি যে সকাল থেকেই অনেকে অপেক্ষা করছেন, গ্যাস পাচ্ছেন না। আরেকটা বিষয় জানাই, একদিকে যেমন গ্যাস সংকট, আরেকদিকে বিদ্যুতের যে লোডশেডিং সেটা কিন্তু তীব্র। আমরা দেখেছি, আমি সকাল থেকেই ধামরাই উপজেলায় প্রায় 7টি ফিলিং স্টেশন রয়েছে, সেগুলোতে আমি ঘুরেছি। ঘুরে দেখেছি যে গ্যাস সরবরাহ কিছু কিছু দিলেও মাঝে মধ্যে বিদ্যুৎ চলে যাচ্ছে, যেখানে কিনা ঘন্টা ব্যাপী 2 ঘন্টা 2.5 ঘন্টা পর আবার বিদ্যুৎ আসছে। যেহেতু তখন কিন্তু এই গ্যাস সরবরাহ বন্ধ থাকছে। আমি এই বিষয়ে কথা বলেছিলাম যে পাম্প কর্তৃপক্ষ, তাদেরকে বলেছিলাম যে বিদ্যুৎ ছাড়া আপনারা গ্যাস সরবরাহ করতে পারেন কিনা। তারা বলছেন যে বিদ্যুৎ ছাড়া গ্যাস সরবরাহ করতে গেলেও তাদের পর্যাপ্ত গ্যাসের যে প্রেসার সেটি লাগে, অন্যথায় তাদের যে গ্যাস সরবরাহ করার জেনারেটর রয়েছে সেটি কিন্তু চালু হচ্ছে না। আরেকটা বিষয় জানাই, যে কারণেই কিন্তু তারা গ্যাস সরবরাহ করতে পারছেন না। আমি যদি একটু কথা বলি যে আপনারা এইখানে কত সময় ধরে অপেক্ষা করছেন, গ্যাস পেয়েছেন কিনা? কি 7:30টায় আসছি, এখন গ্যাস পেয়ে গেছি। আপনি কিসের টিপ মারেন? আমি গার্মেন্টসের টিপ মারি। শুনছিলেন যে তিনি বলছেন যে সকাল 7টা থেকে এসে কিন্তু এখন তিনি গ্যাস সরবরাহ পাচ্ছেন, তিনি এই মুহূর্তে গ্যাস নিচ্ছেন। আমরা একটু আগেও দেখেছি এই পাম্পটিতে গ্যাস সরবরাহ বন্ধ ছিল, সেটি হলো বিদ্যুৎ না থাকার কারণে গ্যাস সরবরাহ তারা পায়নি। আমি আরেকজনের সাথে যদি একটু কথা বলি, আপনি কতক্ষণ যাবত গ্যাস সরবরাহের জন্য? এখানে আমি 9টা বাজে আসছি, সিরিয়াল দিয়ে আসতে আসতে এখন আসতে পারিনি, 5-7টা গাড়ি পিছিয়ে আছি। আপনি গ্যাস পাবেন কিনা? গ্যাস সরবরাহ কয়টা বলুন? গ্যাস 6টা পর্যন্ত থাকে, এখন না পাওয়ার সম্ভাবনাই বেশি আর কি। শুনছিলেন যে আরেকটা বিষয় জানিয়ে রেখে, সেটা হলো গ্যাস সরবরাহ কিন্তু বিকেল সন্ধ্যা 6টা পর্যন্ত গ্যাস সরবরাহ করবেন। এর মধ্যে কিন্তু অনেকেই লাইনে দাঁড়িয়ে আছেন, তারা গ্যাস পাবেন কিনা সেই সংখ্যা কিন্তু রয়েছে। আমি যদি আরেকজনের সাথে একটু কথা বলি, আপনি কখন এখানে এসেছেন? সকাল 8:30টায় আসছি আমি। আইসে তো এইভাবে সিরিয়ালি পড়ে আছি, কখনো কারেন্ট থাকে না, কখন গ্যাস থাকে না, এই অবস্থায় আছি আর কি। এখন পর্যন্ত দুপুরে খানাও হয় নাই, সকালে নাস্তাও খাইতে পারি নাই। যদি আমরা আপনি এইখানে যে কিসে গ্যাস নিতে এসেছেন আর কি করেন? আমি গার্মেন্টসের গাড়ি চালাই, তারাসীমা গার্মেন্টসের গাড়ি চালাই, স্টাফ গাড়ি চালাই, স্টাফ বাসের গ্যাস নিতে এসেছি। আপনি যে পরিমাণ গ্যাস পান সেই পরিমাণ গ্যাস দিয়ে কি আপনার টিপ মারতে? না না না, তা হয় না, খুব রিক্সে আছি আমরা। শুনছিলেন তিনি কিন্তু বলছিলেন তিনি একটি গার্মেন্টসের যে শ্রমিক আনা নেওয়া করেন, তিনি কিন্তু যে পরিমাণ গ্যাস সরবরাহ পান সেজন্য কিন্তু যে গ্যাস নেন সেই গ্যাসে কিন্তু তিনি পর্যাপ্ত যে তার সকাল বিকাল 2টি টিপ মারতে হয়, সেটি কিন্তু তিনি মারতে পারেন না। একবার গ্যাস নিলে একবারই মারতে। আরেকটা বিষয় জানাই, আমরা দেখেছি ধামরাই উপজেলায় যে সবচেয়ে যারা বিপাকে রয়েছেন, যে সিএনজি চালক রয়েছেন, যে সিএনজি চালকরা পাম্পগুলোতে আসলেও কিন্তু তারা ঘন্টার পর ঘন্টা বসে থেকে তাদের সিএনজিতে সর্বোচ্চ গ্যাস সরবরাহ নিতে পারেন 400 থেকে 500 টাকা, তাদের গাড়িতে 100 থেকে 150 টাকা গ্যাস সরবরাহ পান, যে কারণে তারা ভোগান্তি রয়েছেন। এই প্রভাব কিন্তু আমরা দেখেছি মহাসড়কেও পড়েছে, আঞ্চলিক যে সড়কগুলো রয়েছে সেখানেও পড়েছে। সিএনজি যেহেতু গ্যাস নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা পাম্পে সময় কেটে যায়, সে কারণে কিন্তু যে আঞ্চলিক সড়কগুলো রয়েছে সেখানে যাত্রীরাও কিন্তু ভোগান্তিতে রয়েছেন। আর আরেকটা বিষয় জানায়, যারা কিনা গ্যাস ছাড়া বিকল্প তেল বা এলপিজিতে গাড়ি চালাতে পারেন তারা কিন্তু সেটি করছেন, আর যারা কিনা তেলে এই গাড়ি চালানো করছে তারা কিন্তু বাড়তি একটি ভাড়া চাচ্ছেন, কিন্তু যাত্রীরা কিন্তু তাই বাড়তি ভাড়া দিতে রাজি নয়। তারা বলছেন যে
হয়ে তারা যে সংকটে রয়েছেন সেই সংকটের কারণে কিন্তু তাদের যে পরিবার চালানো কিন্তু তাদের দায় হয়ে পড়ছেন। আরেকটা বিষয় জানা, আমি এই বিষয়ে কিন্তু কথা বলেছিলাম যে তিতাস কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে। ধামরাইতে 140 থেকে 150 PSI গ্যাসের চাহিদা রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে 2 থেকে 3 PSI গ্যাস সরবরাহ পান। সব মিলে বলা চলে যে ধামরাইয়ের দিন যতই যাচ্ছে গ্যাস সংকট তীব্র হচ্ছে। আর এই সাথে কিন্তু ভোগান্তিতে পড়েছেন সিএনজি শ্রমিক পরিবহন যে বাস চালক রয়েছেন তারা। এই ছিল আমার কাছে ধামরাইতে সর্বশেষ। ইশরাত। রাসেল আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা রাজধানীর গ্যাস সংকটের খবরাখবর জানছিলাম।